দর্শক, আজ আমি এসেছি বগুড়া শাহজাহানপুর উপজেলার ট্যাংরামাগুর এলাকার কাজলগৌরী গ্রামে, যেখানে একটি মৎস্য হ্যাচারিতে আমরা এসেছি, যেখানে মাছের পোনা ফোটানো হয়। আজকে আমরা দেখাতে চলেছি সেই পোনা কীভাবে সংরক্ষণ করা হয়, কিভাবে উৎপাদন করা হয়। সেই হ্যাচারিতে এসেছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর পাশাপাশি এখানকার যে মালিক প্রোপাইটার, তার সাথে হ্যাচারির সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথা বলবো। আমরা দেখতে চলেছি আসলে এই যে মাছের পোনা কিভাবে ফোটানো হয়। দেখেন, এই যে এখানে দেখা যাচ্ছে, এর ভেতরে কিন্তু মাছের পোনা এখনও ফোটেনি, ফুটবে। হ্যাঁ, 72 ঘন্টার মধ্যে ফুটে। আজকে আমরা এই কাজলগৌরী গ্রামের এই মৎস্য হ্যাচারির মালিক প্রোপাইটার, তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নাম কি ভাই? মোহাম্মদ আবু সাইদ। মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা, এটা আপনার হ্যাচারি? আপনার হ্যাচারির নামটা কি? মেসাজ আরাফাত মৎস্য হ্যাচারি, শাহজাহানপুর উপজেলা। শাহজাহানপুর উপজেলা। আচ্ছা, আমি আপনার সঙ্গে এখন যে বিষয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যে এই যে মাছের পোনা ফোটাচ্ছেন, এখন তো সিজন, এটা কতদিন থাকবে? এটা আপনার আরও 4 মাস থাকবে। 4 মাস? 4 মাস। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু বড় পুকুরও রয়েছে। সে পুকুরে কিন্তু এই পোনা ফোটা, এই পুকুরে এসে মাছ চাষ করে। বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আবু সাইদ ভাই, আপনি যে মাছের হ্যাচারি আপনি দিচ্ছেন, এখানে আপনার সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথা আপনার সাথে আমরা বলবো। সেটা হচ্ছে, আপনি যে এটা করে কি আপনি কতটুকু সাকসেস, এটা কি আপনি একটু বলবেন? এটা আমার হ্যাচারির বয়স হচ্ছে 9 বছর। 9 বছর প্রথমের দিকে খুব ভালো রেজাল্ট করতে পারিনি। বোঝারও বিষয় আছে, বোঝার ঠিক মতো পারিনি। আগে মাছ কাটে গেছে বেশি, কিন্তু এখন মোটামুটি আর কি মাছ কম কাটে। খুবই মাছ কম কাটে, আলো বাতাস, তারপরে আপনি পানি সংযোগ, এগুলো আগে বুঝতে পারিনি। আগে খুব মাছ কাটছে, কিন্তু এখন আর মাছ কাটে না। আচ্ছা, এটা কী জন্য কাটতেছে না? প্রবলেমটা কি? প্রবলেম ছিল তখন এইরকম এত মানে আগে এগুলো ঢাকা ছিল, ঢাকা ছিল, বেড়া দেওয়া ছিল, অক্সিজেন কম পাচ্ছিল, এই কারণে ওদের তাপমাত্রা বেশি হচ্ছিল। এখন চাইলে পুরো গাছ গোছালি হয়ে গেছে, এখন আর তাপমাত্রা কম পায়, আর আপনি অক্সিজেন ভালো পায়। ও উপরে ওই ট্যাঙ্কিতে আমার অক্সিজেন ইয়ে লাগানো আছে আপনার ইয়েরেশন, যে জায়গার যে পানিটা পড়তেছে, পানি অক্সিজেন নিয়েই বেরোচ্ছে। আচ্ছা, মৎস্য হ্যাচারি যেহেতু দিয়েছেন, আপনারা এখান থেকে কি কোনো লাভবান গত বছরের চেয়ে এবছর কেমন হবে সেজন্য আশা করতেছেন? লাভবান গত বছর হচ্ছে, এবার রেজাল্ট ভালো। মানুষের পুকুরে তো রেজাল্ট ভালো। বাচ্চার পোনার দাম আগে একটু কম ছিল, এখন আবার ভালো, এখন দাম বেশি। আচ্ছা, সরকার যে পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার পরে আপনাদের কি কোনো হ্যাচারির উপরে কোনো প্রভাব কিংবা কোনো নতুন কিছু জারি হয়েছে কিনা? না, অন্য কোনো কিছু জারি হয়নি, বা প্রশাসন থেকে শুরু করে আপনার এলাকার মানুষজন শুরু করে কোনো কিছু হয়নি। আপনাদের যে সমিতি রয়েছে, সমিতি থেকে আপনাদের সুবিধা অসুবিধা নিয়ে কোনো আলোচনা কিংবা এটাকে অগ্রসর করার জন্য কোনো দায়িত্ব কিংবা কোনো কাজ চলছে কি না? এটা আমরা নিজেরাই এখন দায়িত্ব, মানে কি নিজেই সরকার থেকে কোনো প্রকারের বুলুটের আমরা একটা আবেদন করতে হলে যে আপনারা বুলুট মাছটা, যেটা বয়স বেশি হয়ে গেছে, এখন এই পদ্মা মাছের বয়স প্রায় 10 বছর, 10-11 বছর চলতেছে। নতুন জাতের কোনো বুলুট সরকার থেকে আমরা পাইনি। আবেদন করছি, তারাও চেষ্টা করতেছে যে আপনারাও বিল থেকে চেষ্টা করেন, আমাদের সমিতির মাধ্যম থেকে চেষ্টা করতেছি আমরা যে নতুন জাত বা নতুন ভালো মানের বুলুট তৈরি করা। এখন আমি যেটা বলবো সেটা হলো, এটা উন্নত করতে গেলে আপনার নতুন জাতের মাছ এরকম কোনো কিছু আশা করতেছেন কি না সরকারের কাছে, যে এটাকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় আপনাদের যে প্রফিট হওয়ার জন্য, এক্ষেত্রে কিছু বল। আমরা চাচ্ছি যে সরকারের কাছে আবেদন, যাতে এই মৎস্য ব্যবসাটা ভালো চলে, মৎস্য সেক্টরটা ভালো চলে, তার জন্য ভালো মানের বুলুট সরকারের কাছে আমরা আবেদন করছি। এর আগেও সমিতির পক্ষ থেকেও করছি, আমরা নিজেরাও করছি।
তারা এখনও সরকার পক্ষ থেকে কোনো সাড়া দেয়নি। তবে আশ্বাস দিয়েছে যে ভবিষ্যতে আমরা ভালো জাত তৈরি করার জন্য চেষ্টা করতেছি, বা করলে আমরা পাবো। আচ্ছা, কাস্টমার যারা সব মাছ কিনে তারা কি কিনতে এসে দাম কি কম মনে করতেছে না বেশি মনে করতেছে? কাস্টমারের সাথে দাম দর করে আমরা বেচাকেনা করি, তারপরেও তো এখনও কারোর সাথে বাঁধেনি, কোনো হ্যাচারিওয়ালার সাথে কারো কোনো সাথে বাঁধেনি। আপনাদের যে সমিতি রয়েছে, আপনাদের মূলত কোনো অভিযোগ আছে কি না এটার বিষয়ে বর্তমান সরকারের না, কাছে? এখন বর্তমান সরকারের কাছে অভিযোগ আমাদের কোনো কিছুই নাই, তাহলে কি সব ঠিক আছে? সবই বর্তমান? ঠিক আছে, চলতেছে। আচ্ছা ওষুধ করে আমরা পাচ্ছি সব কিছু। আচ্ছা, উপজেলা মৎস্য কর্মকর্তা কি আপনাদের এখানে পরিদর্শনে আসে? হ্যাঁ, প্রত্যেক বছরে আসে। এবছরে কি সিজনালি এসেছিল? এই বছরে সিজনে আসেনি, সামনের সিজনে আসছিল। এবার আর আপনারা আসলেন, হয়তো এখন আসবি। আজকে আমাকে সভাপতি সাহেব মৎস্য সাহেবের সাথে দেখা করার কথা, আজকে দেখা করার কথা। এটা একটু আচ্ছা, লাস্ট প্রশ্ন আপনার কাছে আমার, আসলে এটাকে এগিয়ে নেওয়ার জন্য মানে আপনারা তো অনেক পুরাতন, যারা নতুন হ্যাচারি রয়েছে নতুন দিয়েছে, তারা আসলে নতুন আসার পর এটা কিভাবে অগ্রসর হবে তাদের ক্ষেত্রে কিছু বলবেন? নতুন যারা আসতেছে আমাদের কাছে, আমাদের সমিতির আওতার যেগুলো আসতেছে নতুন করে, যারা হ্যাচারি দিচ্ছে বা দিচ্ছে হচ্ছে যেগুলো হ্যাচারি, তারা আসতেছে, তাদের আমার সঠিক পরামর্শ, আপনি সঠিকভাবে যেটা আমরা করতেছি সেই পরামর্শগুলো তাকে দিই বা দিচ্ছি। আর যারা সমিতির আওতার নাই, আসতেছে না, তাদের তো আর ডেকে লেখা সম্ভব না। এখন কি আপনার কোনো দাবি দেওয়া কিংবা আপনি কিছু পাচ্ছেন না কিংবা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন, এরকম কিছু আপনার কাছে বলার আছে কি না সরকারের কাছে? সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের সুযোগ সুবিধা। আমাদের কিছুদিন আগে মাছ মারা গেল ভাইরাসে, আবহাওয়া খারাপ হলে মাছ ভাইরাস হয়, তারপরে আমরা অক্সিজেন ফেল করে, এই জিনিসগুলো সরকার এখন আমাদের দেয়নি, এর আগে আমরা পাইনি কোনো কিছুই না। তাহলে আপনার মেইন দাবি কি এখন এটা একটু বলেন। মেন দাবি যেগুলো আমরা মনে করেন যে এখন যারা স্বাবলম্বী তারা তো ভালোই চলিচ্ছে, কিন্তু যারা কেনে স্বাবলম্বী কম, মানে যারা কেবল নতুন করতেছে, নতুন চাষ করার উদ্যোগ নিচ্ছে, তাহলে হয়তো করার মতো সামর্থ্যই নাই। হয়তো দেখা গেলো একবার মাছ করলো, করার পরে হয়তো দেখা যাচ্ছে যে অক্সিজেন ফেল করে মারা গেল, না হলে ভাইরাস ধরে মারা গেল, ওই চাষিটা ওই জায়গাতেই শেষ, ওই আর উঠতে পারতেছে না। এক্ষেত্রে সরকারের কাছে দাবি আমাদেরও কিছু লোন, মানে যেটা আমাকে দিলে আমরা লাভবান হব, এতে সরকারও লাভবান হবে। আমরা মাছ চাষ ভালো করবো, চেষ্টা করবো ভালো করার, আর ভালো যখন করবো তখন দেশেরও উন্নয়ন হবে। ওকে দর্শক, আজকে কথা বললাম আবু সাইদ। বুলুট যদি আমাকে সরকার থেকে দেয় তাহলে আমরা আরও উন্নত মানের চাষ করার সুযোগ পাবো। ওকে, আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।